আটো 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 হ্যাঁ দিবেন ঘোরা জানে রে এই ঘোরা জানালা Biden. Ayah bukan ayah nak. Jadi, baik. Rodi. Mana baik begitu mana. Baik. Jangan nanti tak. Ini semangat itu betul. Apa cabut harus ada. Harus ada. एक गिलास से बीस Baik, apa dulu box itu nalar. Ada. Kau jaga. इसे सब kita एक साथ ही करके एक गुना है Apa পরিচয় দেন তার জন্য। উনি আমাদের বাংলাদেশের গৌরব, বাংলাদেশের কোরআন শিক্ষার জনক বিশ্ববিখ্যাত আল্লামা কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ, যার এতক্ষণ আমরা হাঁটতে দেখলাম আর কি ওনাকে নিয়ে। আজকে প্রায় দীর্ঘ 9 বছর যাবৎ অসুস্থ, ব্রেন স্ট্রোক প্রায় 6 বার ওনার হয়ে গেছে এ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক ওনার ব্রেন এখনও সুস্থ, ওনার স্মরণশক্তি ঠিক আগের মতোই যেমনটি ওনার ছাত্র জীবনে ছিল, এখনও উনি সেই আগের মতোই মানুষকে সেবা এবং দিনের খেদমত করতেছেন। এখনও অনেক লোক এখানে আসে দোয়া বিভিন্ন তদবিরের জন্য। উনি বাম হাত দিয়ে লিখেন এবং ইশারা দিয়ে মুখের ইশারা দিয়ে বলেন আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ দয়া। তো যাই হোক ওনার জীবনের 3 ভাগই উনি কোরআন শিক্ষার জন্য ব্যয় করেছেন, জীবনের উৎসর্গ করেছে, জীবনকে উনি উৎসর্গ করেছেন কোরআন খেদমতের জন্য। এই দেশে লক্ষ লক্ষ ছাত্রের দেশে ওনার বাংলার আনাচে কানাচে এমন কোনো ডিপার্টমেন্ট নাই যেখানে ওনার ছাত্র নাই, সরকারি বলেন এবং বেসরকারি সব জায়গায়। যেমন নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, অন্যান্য সরকারি যত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে ওনার ছাত্র 1-2জন পাওয়া যাবেই। উনি এমনভাবে খেদমত করেছেন কোরআনের, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ পাকের অশেষ দয়া ছিল ওনার সাথে। ওনার আব্বাজান অনেক বড় বুজুর্গ, চট্টগ্রামের মোহতাব সাহেব হুজুর, ওনাকে বলা হইতো হযরত আল্লামা শাহ মিরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাই। উনি পটিয়া মাদ্রাসার বাণী আল্লামা শাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইয়ের খাস খলিফার মধ্যে একজন। তো ওনারই সন্তান, ওনারই সুযোগ্য সন্তান উনি আল্লামা কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব। 1960 সনে উনি লালবাগ মাদ্রাসায় ফারিগ হওয়ার পর থেকেই 1962 সনে উনি রেডিও বাংলাদেশে ঢোকেন। তৎকালীন বর্তমানে শেখ বরহানুদ্দিন কলেজ যেটা, সেখানে রেডিও বাংলাদেশ ছিল, বাংলাদেশ বেতার। সেই রেডিও বাংলাদেশে তার কোরআন তেলাওয়াত শুরু হতো, লাইভ তেলাওয়াত হতো। এবং 1965 সন থেকে উনি বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের যে টেলিভিশন ছিল সেই টিভিতে উনি প্রথম থেকে উনি ছিলেন। 1975 সালে যখন নতুন করে আবার বিটিভি আরম্ভ হলো তখনও উনি উদ্বোধনী তেলাওয়াতের মাধ্যমেই সেই বিটিভি বাংলাদেশ টেলিভিশন শুরু হয়, যাত্রা শুরু করে। তো যাই হোক এই দীর্ঘ পথ 2006 পর্যন্ত উনি 2006 ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত উনি সুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত উনি দিনের খেদমত করে গেছেন। 2006 থেকে উনি আজকে বাকরুদ্ধ, ব্রেন স্ট্রোক করে 9 বছর হয়ে গেছে প্রায়। ওনার এখনও চিকিৎসা চলতেছে। প্রফেসর দিন মোহাম্মদ, প্রফেসর এনা আলম, তারপর ভারতের জিকে প্রুস্টি উনিও দেখেছেন। তো মোটামুটি এখন ওনার
বিদেশের ব্যাপারে অনেকে বলা হয়, তো যাই হোক চেষ্টা করা হইতেছে আল্লাহ পাক যদি কোনো ভালো কোনো বাইরে বিদেশে অন্য কোনো যদি এরকম কোনো সুযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ। আর উনি অবশ্য সবচেয়ে 1962 সন থেকে আরেকটি জিনিস ভুলে গেলাম, যেটা 1962 সন থেকে উনি বাংলাদেশের বিখ্যাত চকবাজার শাহী মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এখন উনি খতিব হিসেবে দায়িত্ব ওনার আছেন, উনি প্রত্যেক জুমার নামাজে উপস্থিত থাকেন। এখনও আলহামদুলিল্লাহ উনি চকবাজার শাহী মসজিদের খতিব হিসেবে ওনার এখনও পথ রয়েছে, বহাল রয়েছে এখনও। উনি এখনও চকবাজার শাহী মসজিদের খতিবের দায়িত্ব যদি পালন করতে পারতেছেন না, নামাজ পড়াতে পারেন না, তারপর উনি জুমার দিন হাজির থাকেন। এবং সংসদের বাংলাদেশ সরকারের যে জাতীয় সংসদ, সেই সংসদের জন্মলগ্ন থেকে উনি কারি হিসেবে সেখানে উদ্বোধনী তেলাওয়াত উনি করতেন। এবং ওনার অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি জাতীয় সংসদের উদ্বোধনী তেলাওয়াত উনি করে গেছেন। অসুস্থ অবস্থায় তিনি কোথায় থাকেন? বর্তমানে উনি অসুস্থ অবস্থায় লালবাগ ওনার এক বাসা ছিল, সরকারি, ওই বাসাটি সরকারি ছিল, অ্যালটমেন্ট ছিল ওনার স্ত্রীর নামে। তো যাই হোক, ওইটা ঝামেলার কারণে, বিভিন্ন মামলা মোকদ্দমার কারণে আমরা এতটুকু ঝামেলা আমরা যেহেতু করতে পারিনি, এই জন্য আমরা কিন্তু বের হয়ে এখন আমাদের খরিদকৃত কামরাঙ্গীচরে খরিদকৃত জায়গা 1984 সনে এই জায়গাটা আমার আম্মা, ওনার স্ত্রী আর কি, উনি ক্রয় করেছিলেন। তো ওই জায়গায় এখন আমরা একটা মক্তব চালাই, প্লাস আমাদের এখানে আমরা কিছু ঘরটর করে ভাড়া দিয়ে রাখছি এবং আমরা এখানে বসবাস করতেছি। এখন বর্তমানে উনি এখানে বসবাস করতেছেন। তিনি কি খাওয়া দাওয়া করতে নিজে পারেন? আলহামদুলিল্লাহ উনি গোসল, খাওয়া দাওয়া স্বাভাবিক নিয়মে সব ধরনের খাওয়া উনি খান। কোনো নিজে খাইতে পারেন কি? নিজে খাইতে পারেন না, যদিও ওনাকে খাওয়া দিতে হয়, কারণ ওনার ডান হাতটা অকেজো। যেহেতু অকেজো, ওনার ডান হাত যেহেতু প্যারালাইজড, এই জন্য ওনাকে খাওয়া দিতে হয়, কিন্তু বাম হাত সচল। তারপর চেষ্টা করে অনেক সময় বাম হাত দিয়ে উনি খেতে পারেন, চেষ্টা করলে তারপর আমরা খাওয়া দিই। তাহলে সব কিছু করবেন নাকি? হাত দিয়ে সেবা দেওয়া। আল্লাহু আকবার। ভিডিও লাস্ট আমি কিন্তু একটা কথা বুকে দেবো আর কি। সবশেষে যেটা বলতে চাই, আমরা কারো কাছে ওনার চিকিৎসার জন্য সাহায্য চাই না। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের যতটুকু সাধ্য দিয়েছে আমরা এই পর্যন্ত করে আসছি। বিভিন্ন পত্রিকায় অনেক আর্টিকেল আসছে ওনার নামে, অনেক কথাই আমাদের অজানা, অনেক কথা আমাদের পরামর্শ ছাড়াই আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ উনি সারা জীবন মানুষকে দিয়ে গেছেন, উনি খেদমত করেছেন। ওনার অর্থ সম্পদ, ওনার যাই ইনকাম ছিল, সমস্ত কিছু উনি মানুষের জন্য, দিনের জন্য উনি বিলীন করে দিয়েছেন। উনি কোনোদিন হাত পাতেননি কারো কাছে কোনোদিন সাহায্যের জন্য, কোনো সময় উনি কারো মানে সারা জীবন উনি মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন দিনের খেদমতের জন্য সবাইকে বলছেন। সবার নিজের অর্থ সম্পদ সব বিলীন করছেন। ওনার কোনো কিছু নিজের ব্যক্তিগত কোনো সম্পদ নাই ওনার, আলহামদুলিল্লাহ। তারপর আমরা অনেক সুস্থ, অনেক ভালো আছে আমরা, আলহামদুলিল্লাহ। আমরা দেশবাসী কিছু দোয়া চাই ওনার জন্য, বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন। এবং ওনার যে সম্মানটা, সেই সম্মানটা যদি আল্লাহ পাক দান করছেন, আল্লাহই ওনার সম্মান দিচ্ছেন, আল্লাহ ওনার সম্মান রাখবেন। আপনার নামটা কি? আমি ওনার ছোট ছেলে কারি এস এম ওয়ালিউল্লাহ। আমি ওনার বর্তমান যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 3 জায়গায়, একটা হচ্ছে জামিয়া তাজবিদুল কোরআন, যেটা কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য, ওটাতে পড়াই। চকবাজার শাহী মসজিদে যেটা ক্লাস হচ্ছে বর্তমানে বাদ আসর। এবং আমাদের যে হেফজখানা রয়েছে সেটা হচ্ছে খিলক্ষেত মধ্যপাড়া, সেটাতে 50 জন বাচ্চা ওখানে পড়তেছে। ওখানে প্রায় এই বছর ইনশাল্লাহ 8-10 জন মতো হাফেজ হবে। আর কামরাঙ্গীচরের মধ্যে মক্তব, যেটা ফ্রি মক্তব, বাচ্চারা পড়ে এখানে এসে। আজকে 20 বছর ধরে এই মক্তব চলতেছে, উনি চালাচ্ছেন এগুলো, সম্পূর্ণ ওনারই অর্থায়নে চলতেছে, আলহামদুলিল্লাহ। Ha ha ha.